তো আমরা ভগবদ গীতা অ্যাজ ইট ইজ 11th চ্যাপ্টার থেকে পড়ছিলাম। আগের দিন আমরা 49 শ্লোকা পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা 50th শ্লোকা থেকে শুরু করব। চ্যাপ্টারের নাম হলো বিশ্বরূপ দর্শন যোগ। শ্লোকা নাম্বার 50। সঞ্জয়া উবাচা ইতি অর্জুনম বাসুদেবস্য ইতি অর্জুনম বাসুদেবস্তথ্যা সাকম রূপম দর্শয়ামাস ভূয় আস্যাসয়ামাস চাভীতমেনম উত্তা পুনঃ সৌম্য বপুর্মহাত্মা। ট্রান্সলেশন। তো এখানে আমি একটা দুটো ওয়ার্ড একটু ডিসকাস করতে চাই। যেমন এখানে কি বলছে যে সৌম্য বপু, সৌম্য বপু, এই সৌম্য বপু কথাটার মানে কি? প্রসন্ন মূর্তি। ওকে, তো প্রসন্ন মূর্তি, ভগবান কখনো আমাদের মতন দুঃখে থাকে না। হ্যাঁ, আমাদের মুখেতে হাসি খুঁজে পাওয়া যায় না। হাসি দিতে আর লোককে এক গ্লাস জল দিতে বেশি টাইম লাগে না, খরচা লাগে না, কিন্তু তবুও আমরা মুখ সবসময় শুকনো থাকে, হাসি থাকে না, আর আমরা লোককে ভালোভাবে কথা বলতে পারি। বাট ভগবানের হচ্ছে সৌম্য বপু। তো অনুবাদ, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকেই এভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। ঠিক আছে, প্রথমে ভগবান কী করলেন? চতুর্ভুজ রূপ দেখালেন অর্জুনকে, তারপর তিনি আবার তার দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপ ধারণ করলেন। তাৎপর্য, শ্রীকৃষ্ণ যখন বসুদেব ও দেবকীর পুত্ররূপে আবির্ভূত হন, তখন তিনি সর্বপ্রথমে চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশিত হন। কিন্তু তার পিতা মাতা যখন তাকে অনুরোধ করলেন, তখন তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন। তেমনি শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুন তার চতুর্ভুজ রূপ দর্শনে আগ্রহী নন, কিন্তু যেহেতু তিনি তার চতুর্ভুজ রূপ দর্শন করতে চেয়েছিলেন, তাই তিনি তাকে আবার সেই রূপ দেখালেন এবং তারপরে তার দ্বিভুজ রূপ দেখালেন। এখানে সৌম্য বপু কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৌম্য বপু কথাটির অর্থ হলো অত্যন্ত সুন্দর রূপ। ঠিক আছে, অত্যন্ত সুন্দর রূপ। হ্যাঁ, ভগবানের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ হচ্ছে তার সবচেয়ে সুন্দর রূপ। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তখন সকলেই তার রূপে আকৃষ্ট হতেন। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সমগ্র বিশ্ব চরাচরের নিয়ন্তা, তাই তিনি তার ভক্ত অর্জুনের সমস্ত ভয় বিদূরিত করলেন এবং তাকে আবার তার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দেখালেন। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জনা ছুরিত ভক্তি বিলোচনে না। হ্যাঁ, তো প্রেমাঞ্জনের দ্বারা বা প্রেমের অঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তির নয়নেই কেবল শ্রীকৃষ্ণের শ্যামসুন্দর রূপ দর্শন করা যায়। তাহলে এখানে প্রভুপাদ লাস্টের লাইনটা কি বললেন? যখন আমাদের হৃদয় ভগবানের জন্য ভালোবাসে পরিপূর্ণ হবে বা প্রেমের অঞ্জন দিয়ে পরিপূর্ণ হবে, তখন আমরা ভগবানকে দেখতে পাবো। সেটা এখানে বলছে, প্রেমাঞ্জনের দ্বারা রঞ্জিত ভক্তির নয়নে কেবল শ্রীকৃষ্ণের শ্যামসুন্দর রূপ দর্শন করা যায়। ওকে, তো নেক্সট আমরা টেক্সট নম্বর 51। अर्जुना उवाच दृष्टेदां मानुषं रूपं तव सौम्यं जनार्दन इदानीमस्मि संवृत्य सचेता प्रकृतिं गतः। এর অনুবাদটা বলার আগে আমি একটা ছোট্ট লীলা বলি, স্মল পাস্ট টাইমস। ওকে, তো যখন ভগবান বৃন্দাবনে যখন ছিলেন একদিন, তো গোপীরা ভগবানকে খুঁজছে, ভগবান হঠাৎ করে অন্তর্ধান হয়ে গেছেন। তখন ভগবান কি হয়েছে, খুব দূরে একটা জঙ্গলেতে, ও প্লিজ হিয়ার অ্যাটেন্টিভলি, হরে কৃষ্ণ। তো তখন প্লিজ হিয়ার অ্যাটেন্টিভলি, তো তখন প্রভু প্লিজ হিয়ার অ্যাটেন্টিভলি, হরে কৃষ্ণ। ইউ আর হিয়ারিং, ইউ আর হিয়ার উইথ মি? হ্যাঁ, প্লিজ হিয়ার or I will stop my class. Okay? Okay, sorry. তো যখন ভগবান বৃন্দাবনে ছিলেন, তখন বৃন্দাবনে তিনি এক জায়গায় হঠাৎ করে গোপীদের মাঝ থেকে তিনি অন্তর্ধান করে যান, মানে গায়েব হয়ে যান। তখন গোপীরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজছে, অনেকক্ষণ ধরে খুঁজছে, কিন্তু খুঁজে পায়নি ভগবানকে। দিয়ে লাস্টে একটা জায়গায় দেখছে চতুর্ভুজ নারায়ণ দাঁড়িয়ে আছে বৃন্দাবনে এক জায়গায়। চতুর্ভুজ নারায়ণ যখন দাঁড়িয়ে আছে, তো তাকে দেখে কিন্তু একটু কোনো আকৃষ্ট হয়নি গোপীরা।
তারা কি বলছে, তারা কিছু নারায়ণকে প্রণাম করছে যে হে প্রভু আমাদের প্রণাম স্বীকার করুন, কিন্তু আপনি যদি দয়া করে আমাদেরকে বলতে পারেন যে কৃষ্ণ কোথায়, তাহলে আমরা খুব কৃতার্থ হব। ঠিক আছে, এরমভাবে চলে যায়। তারপরে লাস্টে, সবার লাস্টে রাধারানী খুঁজতে আসে। রাধারানী যখন খুঁজতে আসে তখন রাধারানী যেভাবে মানে তার যে ভাব, যে ভাবেতে খুঁজছে ভগবানকে, হ্যাঁ, তার যে ভালোবাসা আর তার যে ক্রন্দন, সেটা দেখে কৃষ্ণ তার চতুর্ভুজ মেনটেন করতে পারেনি, তার দুটো হাত গায়েব হয়ে যায়, যে সে কী হয়ে যায়, সে দ্বিভুজ শ্যামসুন্দর রূপ আবার ধারণ করে নেয়। ঠিক আছে, তো এর থেকে আমরা কি বুঝতে পারছি যে ভগবানের যে দ্বিভুজ শ্যামসুন্দর রূপ, সেটা হচ্ছে সব থেকে সুন্দর। ঠিক আছে, এই নয় যে চতুর্ভুজ রূপ সুন্দর, যা কিছু রূপ আছে সব কৃষ্ণ থেকে এসেছে। কৃষ্ণ হচ্ছে গোবিন্দম আদি পুরুষ নয়, বাকিরা সবাই তারপরে এসেছে, সবার আগে হচ্ছে গোবিন্দ। হ্যাঁ, সেটাই। তো এখানে অনুবাদে প্রভুপাদ বলছেন, অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মনুষ্য মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম। তাৎপর্য, এখানে মানুষম রূপম কথাটির মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে পরম পুরুষোত্তম ভগবানের আদি স্বরূপ হচ্ছে দ্বিভুজ। যারা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তারা অবজ্ঞা করে, এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তারা তার দিব্য প্রকৃতির সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। শ্রীকৃষ্ণ যদি একজন সাধারণ মানুষ হতেন, তাহলে তার পক্ষে বিশ্বরূপ এবং তারপর চতুর্ভুজ নারায়ণ রূপ দেখানো কী করে সম্ভব হতো। ভগবদ্গীতাতে তাই স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে যারা নির্বোধের মতন প্রচার করে যে শ্রীকৃষ্ণের অন্তর নির্বিশেষ যে ব্রহ্ম, তিনি শ্রীকৃষ্ণের মাধ্যমে কথা বলছেন, তারা অত্যন্ত অন্যায় করছে। এতে কী বলছে প্রভুপাদ, কেউ যদি মনে করে যে, যেমন ধরো কেউ যদি মনে করে যে সঞ্জিত প্রভু তার ভিতরে আত্মা দুটো আলাদা, হ্যাঁ, এটা ঠিক কথা যে সঞ্জিত প্রভুর বাইরে যে শরীরটা আছে, এটা আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু সঞ্জিত প্রভু যে আত্মা, সে কিন্তু মানে সবসময় থাকবে। আজ মানুষের শরীরে আছে, কাল যদি ভালোভাবে ভক্তি করে ভগবতধাম যেতে পারে, আর যদি ভালোভাবে ভক্তি না করে তাহলে আবার নরকে যেতে পারে, পশু পাখি হয়ে জন্মগ্রহণ করতে পারে। কিন্তু ভগবান, কেউ যদি এরকম বলে যে ভগবান শ্রীকৃষ্ণের শরীর তার আত্মা হচ্ছে অভিন্ন, মানে ভিন্ন, মানে আলাদা, সেটা হচ্ছে অপরাধ। ঠিক আছে, সেটা হচ্ছে অপরাধ। ভগবানের আমাদের মতন নয় যে আমাদের একটা আত্মা আছে, শরীর আছে। ভগবানের পুরোটাই চিন্ময়, আনন্দ চিন্ময়া সদুজ্জ্বল বিগ্রহাস্য। ঠিক আছে, পুরোটাই চিন্ময়। হ্যাঁ, তিনি তাকে বলে অনন্ত আত্মা। অনন্ত আত্মা। আমাদের শরীরে আত্মা এত ছোট যে খুঁজে পাওয়া যায় না আত্মাকে, এত ছোট, এই মাইক্রোস্কোপেও দেখে বুঝে যায় না, এত ছোট। বিজ্ঞানীরা যত ছোট ছোট মাইক্রোস্কোপ আনুক, তবুও আত্মাকে কেউ দেখতে পারবে না। কিন্তু ভগবানের পুরো শরীরটাই হচ্ছে যে অনন্ত আত্মা। ঠিক আছে, তিনি সমস্ত আত্মার উৎস। ওকে, তো সেটাই এখানে বলছে, শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে তার বিশ্বরূপ ও তার চতুর্ভুজ বিষ্ণুরূপ দেখিয়েছেন। এই সম্বন্ধে একটা একটা ছোট্ট কাহিনী আছে চৈতন্য চরিতামৃত থেকে, আমি সেটা বলতে চাই, খুব ইন্টারেস্টিং কাহিনী, এটা শুনলে হয়তো খুব ভালো লাগে। সেটা হয়েছে কি, একবার একজন একজন মানে কবি এসছে, কবি। সে কবি খুব সুন্দর সুন্দর কবিতা লিখে ভগবানের উপর, আরও বিভিন্ন মহান সাধুদের উপর। ঠিক আছে, সে কবি কী করেছে, একদিন চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে যেই জায়গায় থাকতো, সেটার নাম হচ্ছে গম্ভীরা। সে গম্ভীরাতে এসছে, গম্ভীরাতে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এসছে, একটু কবিতা লিখেছে দেখাতে এসছে। তো এখন সে ডাইরেক্ট চৈতন্য মহাপ্রভু যেতে পারবে না, তার আগে অনেক সিকিউরিটি থাকে। তো সবার আগে কে থাকে, স্বরূপ দামোদর। ঠিক আছে, স্বরূপ দামোদর মানে চৈতন্য মহাপ্রভুর আগেই থাকে। তো স্বরূপ দামোদরের কাছ থেকে চেক করেই তবে কেউ যেতে পারবে বা কেউ কিছু জিনিস পাঠাতে পারবে চৈতন্য মহাপ্রভু। তো স্বরূপ দামোদর বলছে, ঠিক আছে তুমি দেখাও কি কবিতা লিখেছো। যে কবিতাটি দেখিয়েছে, সেই কবিতাটির মানে হচ্ছে, বলছে মানে যে এই যে জগন্নাথ, যে পুরীতে জগন্নাথ আছে জগন্নাথ মন্দিরে, এই হচ্ছে যে মানে মানে জগন্নাথ এরকম যে চলতে পারে না, আর মহাপ্রভু হচ্ছে চলতে পারে সেরকম ভগবান। মানে এরকম বলছে যে জগন্নাথ যে পুরীতে মন্দিরে আছে, উনি চলতে পারে না, এক জায়গায় থাকে, এরকম ভগবান। আর মহাপ্রভু হচ্ছে তার আত্মা, যে চলতে পারে এরকম। এইটি যে দেখেছে, যেই স্বরূপ দামোদর দেখেছে, সে বলছে তুমি একটি মূর্খ, তুমি হচ্ছে যে অপরাধ করছো জগন্নাথকে এরকম বলে। তুমি জগন্নাথকে অপরাধ করছো আর মহাপ্রভু চরণে অপরাধ করছো।
ঠিক আছে? তুমি তুমি এক্ষুনি যাও, দূর হও এখান থেকে, তোমার জিনিস মহাপ্রভুকে দেওয়া যাবে না, ঠিক আছে? তো এর থেকে আমরা কি বুঝতে পারি, যে জগন্নাথ আর মহাপ্রভুর মধ্যে কোনো তফাৎ নেই। আমরা বলি না যে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হ্যাঁ, এরকম কখন ভাবা উচিত না যে জগন্নাথ চলতে পারে না। জগন্নাথ চলতে পারে, জগন্নাথের ইচ্ছাতেই চলে। জগন্নাথ আমাদেরকে দর্শন দিতে ইচ্ছুক, সেই জন্য সে ওখানে বসে আছে পুরীর মন্দিরে। এরকম অনেক লীলা হয়েছে যে জগন্নাথ নিজেই মন্দিরের বাইরে বেরিয়ে গেছে রাত্রিবেলা। হ্যাঁ, পুরীতে কত কত কিছু লীলা হয়েছে এরকম। হ্যাঁ, তো তো সেই জন্য ভক্তি যতক্ষণ কারোর মধ্যে না থাকছে, সে বুঝতে পারে না সব জিনিস। হ্যাঁ, সেই জন্য ভগবান বাবা বলেছে যে ভক্তিয়া মামাবি জানা, আমাকে জানতে গেলে আমাকে ভক্তি দরকার আছে। তো শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে তার বিশ্বরূপ বা চতুর্ভুজ বিষ্ণুরূপ দেখিয়েছেন, তাহলে শ্রীকৃষ্ণ কী করে একজন সাধারণ মানুষ হতে পারেন? ভগবদ্গীতার ভ্রান্ত ব্যাখ্যার দ্বারা শুদ্ধ ভক্তেরা কখনোই বিভ্রান্ত হন না, কারণ তারা জানেন কোনটি কী। ভগবদ্গীতার মূল শ্লোকগুলি সূর্যের মতো উজ্জ্বল, তাই তা দর্শন করবার জন্য মূর্খ ভাষ্যকারদের ভাষ্যরূপ মশালের আলোর প্রয়োজন হয় না। তো এখানে বলছে প্রভুপাদ যে কেউ যদি ভাগবত গীতার শ্লোকের বিশ্লেষণ না করতে পারে তাৎপর্য, তাহলে তাকে ভুলভাল বলার দরকার নেই। হ্যাঁ, সে যেটা অনুবাদ লিখেছে সেটা যদি পড়ে তাহলে অ্যাটলিস্ট কিছু বুঝতে পারবে। কিন্তু যদি ভুলভাল বলে তাহলে কি হবে? সূর্যের উপরে মেঘ ঢেকে যাবে, এরকম সূর্যটাকে দেখাই যাবে না, সেটা হচ্ছে অবস্থা হবে। হ্যাঁ, টেক্সট নাম্বার 52। শ্রী ভগবান উবাচা সুদূরদর্শমিদং রূপম দৃষ্টবানাসি জন্মা দেবা আপ্যাস্য রূপস্য নিত্যম দার্শন কাঙ্ক্ষিনম। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও এই রূপের সর্বদা দর্শন আকাঙ্ক্ষী। ঠিক আছে? তার মানে কি বোঝাচ্ছে? যে এই যে বিশ্বরূপ যে হয়েছিল সেইটা অতটা আকর্ষণীয় নয়, সেইটা হয়তো সবাই দেখতে চায় না, কিন্তু ভগবানের যে অরিজিনাল রূপ, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য, সেই যে কৃষ্ণ, বৃন্দাবনের যে কৃষ্ণ, তার রূপ সবাইকে দেখতে চায় এবং দেবতারাও সবসময় দেখতে চায়, দর্শনের আকাঙ্ক্ষী। সেই জন্য বৃন্দাবনে যতদিন ভগবান লীলা করছিলেন, বা শুধু বৃন্দাবন নেই, বৃন্দাবনের পরে মথুরা, মথুরার পরে দ্বারকা, তারপরে দ্বারকার পরে হস্তিনাপুর, কুরুক্ষেত্র, যেখানে যেখানে ভগবান লীলা করেছেন সেখানে আকাশেতে বিভিন্ন দেবী দেবতারা এসে দেখতেন ভগবান কী কী করছেন। তারপরে ভগবানের উপরে উপর থেকে পুষ্প বৃষ্টি করতেন তারা। ঠিক আছে? এবং বিভিন্ন রকমভাবে। তো আহ, তো বলছে পরমেশ্বর, তাৎপর্য এই অধ্যায়ের অষ্টচত্বরবিংশতি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করে উপসংহারে অর্জুনকে বলেছেন যে তার সেই রূপ বহু বহু পুণ্যকর্ম, বেদ অধ্যয়ন, যজ্ঞ কিংবা দানের মাধ্যমে দর্শন করা সম্ভব নয়। এখানে সুদূরদর্শনম কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপটি আরও গোপনীয়। বেদ অধ্যয়ন, জ্ঞান, তপশ্চর্যা আদি বিবিধ ক্রিয়াকলাপের সঙ্গে একটু ভক্তিযোগ মিশিয়ে দিলে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা যেতে পারে। তা সম্ভব হলেও হতে পারে, কিন্তু ভক্তি সংযোগ না থাকলে তা কোনো মতেই সম্ভব নয়। সেই কথা আগেই ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এই বিশ্বরূপের ঊর্ধ্বে শ্রীকৃষ্ণের যে দ্বিভুজ শ্যামাসুন্দর রূপ তা দর্শন করা ব্রহ্মা, শিবা, দেবতাদের পক্ষেও দুর্লভ। তাহলে এখানে কি বলছে? যে চতুর্ভুজ রূপ অনেক দর্শন করতে পারে, কিন্তু ভগবানের যে দ্বিভুজ রূপ সেটা ব্রহ্মা, শিবা, হ্যাঁ, তারপরে আরও বিভিন্ন দেবী দেবতা, তাদের জন্য খুবই দুর্লভ। তারাও তাকে দর্শন করতে চান। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে তিনি যখন তার মাতা দেবকীর গর্ভে অবস্থান লীলা করছিলেন, তখন তার বিস্ময়কর লীলা দর্শন করবার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা এসে উপস্থিত হয়েছিলেন। তারা ভগবানের উদ্দেশ্যে মনোরম স্তুবস্তি নিবেদন করছিলেন, মানে স্তুতি। যদিও তিনি তখন তাদের সম্মুখে দৃশ্যমান হননি, এমনকি তিনি তার দর্শন লাভ করার জন্য তারা প্রতীক্ষা করছিলেন। মূর্খ লোকেরা তাকে সাধারণ মানুষ বলে মনে করে, অবজ্ঞা করতে পারে এবং শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে তার অন্তর্স্থিত নির্বিশেষ কোনো কিছু কাল্পনিক সত্তাকে শ্রদ্ধা জানাতে পারে, কিন্তু সেই সবই নির্বুদ্ধিতার পরিচয়। ব্রহ্মা, শিব আদি মহান দেবতারাও শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করবার জন্য আকুল হয়ে যায়। ঠিক আছে? এর একটা খুব সুন্দর উদাহরণ আছে, আমার মনে পড়ছে। আমি বৃন্দাবন গিয়েছিলাম। বৃন্দাবনেতে একটি জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে নন্দগ্রাম, নন্দগাঁও। ঠিক আছে?
তো সেই নন্দগ্রামে একটি পাহাড় আছে, পাহাড়। সেই পাহাড়ের উপরে যে নন্দ মহারাজের ভবন, নন্দ ভবন, সেখানে এখনো পর্যন্ত যদি তুমি যাও তাহলে দেখতে পাবে কৃষ্ণ বলরাম আছে, একদিকে যশোদা মা, একদিকে নন্দবাবু দাঁড়িয়ে আছে। আর সেই যে মন্দিরটা, তার ঠিক আশেপাশেই আছে নন্দীশ্বর মহাদেব। কী নাম বললাম? নন্দীশ্বর মহাদেব। তো সেই নন্দীশ্বর মহাদেব, তার একটি বিশেষ লীলা হয়েছিল কীভাবে ওখানে ওই মহাদেব আছেন। সবাই বলেন যে ওইখানে মহাদেব নিজে থেকে এসেছেন ওখানে, ঠিক আছে? তো কী হয়েছে, যখন ভগবান ছোট ছিল, খুব ছোট বালক ছিল, তখন একদিন শিবজি এসে ভগবানের সঙ্গে দেখা করবে। হ্যাঁ, ইচ্ছা হয়েছে ভগবানকে দর্শন করবে আর ভগবানের চরণ মাথায় রাখবে। তো দেখি হয়েছে নন্দ মহারাজের ঘরের বাইরে এসছে, দিয়ে বলছে ভবতু ভিক্ষাং দেহি। হ্যাঁ, তখন কী হয়েছে, যশোদা মা একজন তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছে কিছু চাল দিয়ে। শিবজি বলছে না না না, আমি এসব নেবো না, আমি তোমাদের লালার দর্শন চাই। তখন যশোদা মা নিজে এসছে, দিয়ে বলছে কী চাই বাবা বলো। তো বলছে যে আমি তোমার লালাকে দেখতে চাই, ঠিক আছে? তো তখন বলছে না, ওসব হবে না। কেন? দেখো এবার শিবজি কীরকম থাকে, ছাই ভস্ম মেখে থাকে, হ্যাঁ, তারপরে গোটা গা কীরকম দেখতে লাগে, জটা ফটা আছে, দেখে বুঝতে পারে না যে সবাই ইনি সাক্ষাৎ শিবজি, ঠিক আছে? তো দিয়ে তখন যশোদা মা ভয় পেয়ে গেছে, ভাবছে কোনো যোগী টোগী কেউ রাক্ষস সাক্ষস এসছে। তারপরে কী হয়েছে, তখন বলছে না না না, আমি তো আমার লালাকে দর্শন দেখাবো না। তখন বলছে না, তুমি যদি দর্শন না দেখো আমি যাবো না এখান থেকে। তো এরকম অনেক কথা হয়েছে। তারপরে কিছুতেই সে দর্শন দেবে না, লাস্টে শিবজি দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে গিয়ে কিছুটা দূরে গিয়ে একটা জায়গায় বসে ভগবানের উপর ধ্যান করতে থাকে, কৃষ্ণের উপর। আর এদিকে কৃষ্ণ কী করেছে, কৃষ্ণ বুঝতে পেরেছে যে তার পরম ভক্ত বৈষ্ণবানাম যথা শম্ভু শিবজি এসেছিল তার দর্শন করতে, আর সে তার দর্শন না পেয়ে চলে গেছে। যশোদা তাকে দর্শন দেয়নি, দেখায়নি, দিতে দেয়নি। তো তখন কৃষ্ণ কী করেছে, খুব জোর কান্না শুরু করেছে। হ্যাঁ, কৃষ্ণ খুব কাঁদছে, তার কান্না কিছুতে থামছে না। তখন যশোদা মা তাকে ভুলাতে পারছে না, বিভিন্ন গোপীরা এসে সব কিছু করছে, তবুও কিছুতে ভুলছে না। লাস্টে তখন ভগবানের যে যোগমায়া শক্তি পূর্ণমাসী সে আসে। পূর্ণমাসী এসে যশোদা মাকে বলে, আমার মনে হচ্ছে ওই একজন সাধু বাবা এসেছিল, যে তোমার লালাকে দেখতে চাইছিল, ওকে মনে দর্শন করালে তোমার লালা কান্না বন্ধ হয়ে যাবে, এরকম বলে, ঠিক আছে? কেননা যোগমায়া ভগবানের লীলাতে সাহায্য করে। তখন যশোদা মা বাইরে বেরিয়ে দেখছে কোনো সাধু বাবা নেই। তখন সব তার অ্যাসিস্ট্যান্টদেরকে পাঠায়, তোমরা যাও গোটা বৃন্দাবনে কোথায় গিয়ে খুঁজে আনো ওই সাধুকে, যে এসেছিল চলে গেছে। হ্যাঁ, বলো লালার দর্শন দিবে বলে ডাকছে যশোদা। তখন কী হয়েছে, শিবজিকে কিছুটা দূরে গিয়ে একটা জায়গা থেকে খুঁজে পেয়েছে, দিয়ে সেখান থেকে তাকে নিয়ে এসছে। দিয়ে তাকে যে নিয়ে আসার পরে কী হয়েছে, তখন যশোদা মা উপর থেকে কৃষ্ণকে নিয়ে এসছে। যে কৃষ্ণ যেই শিবজিকে দেখেছে, সঙ্গে সঙ্গে তার কান্না বন্ধ হয়ে গেছে, সে হাসছে। আর এদিকে শিবজিও তাকে দেখে হাসছে। দিয়ে কী হয়েছে, যশোদা মা কানাকে মানে লালাকে নিয়ে গেছে, কৃষ্ণকে, ছোট কৃষ্ণকে, দিয়ে শিবজি কী করেছে, তার চরণটা মাথায় দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এরকমভাবে দিয়ে তারপরে কী হয়েছে, শিবজি খুব প্রসন্ন হয়েছে। দিয়ে তারপর থেকে শিবজি ওইখানেই একটা জায়গায় থাকতো। তো সেই জায়গাটার নাম হয়ে যায় নন্দীশ্বর মহাদেব। হ্যাঁ, এই লীলা হয়েছিল। এর থেকে আমরা কি বুঝতে পারি, যে ভগবানের যে এই সুন্দর বাল্য রূপ, এই যে সুন্দর নবযৌবনঞ্চ রূপ, এই রূপ দেখার জন্য সবাই আশ্চর্য হয়ে আছে, অপেক্ষা করে আছে কখন দেখতে পাবে। এই কথাও প্রতিপন্ন হয়েছে, অবজানান্তি মামুরা মানসিম তনু আশ্রিতম। যারা তাকে অবজ্ঞা করে সেই সমস্ত মূঢ় ব্যক্তির কাছে তিনি দৃষ্টিগোচর হন না। শ্রীকৃষ্ণের দেহ সম্পূর্ণরূপে চিন্ময়, আনন্দময়, নিত্য, এবং সেই কথা ব্রহ্মসংহিতাতে প্রতিপন্ন হয়েছে। ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং প্রতিপন্ন করেছেন তার দেহ কখনোই জড় দেহের মতো নয়। কিন্তু যারা ভগবদ্গীতা অথবা অনুরূপ বৈদিক শাস্ত্র পাঠ করে বুদ্ধির মাধ্যমে শ্রীকৃষ্ণকে বিশ্লেষণ করার চেষ্টা করে, তাদের কাছে শ্রীকৃষ্ণের একটি সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ তারা যখন জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতেই শ্রীকৃষ্ণকে দর্শন করতে চেষ্টা করে, তখন তাদের কাছে শ্রীকৃষ্ণ একজন বিখ্যাত ঐতিহাসিক পুরুষ এবং মস্ত বড় দার্শনিক পণ্ডিত রূপে প্রতীত হয়। কিন্তু তিনি কোনো সাধারণ মানুষ নন। তবুও কিছু মানুষ মনে করে যে তিনি অত্যন্ত শক্তিশালী পুরুষ ছিলেন, তবুও তাকে জড়দেহ ধারণ করতে হয়েছিল। পরিণামে তারা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ বা নিরাকার, তাই তারা মনে করে যে সেই নিরাকার রূপ থেকে এই জড়জগতের সঙ্গে সংশ্লিষ্ট একটি সবিশেষ রূপ তাকে গ্রহণ করতে হয়েছিল।
পরমেশ্বর ভগবান সম্বন্ধে এটি একটি জড়জাগতিক বিচার বিবেচনা, আর একটি বিচার বিবেচনা হচ্ছে কল্পনা প্রসূত। যার জ্ঞানের অন্বেষণ করেছে বা যারা জ্ঞানের অন্বেষণ করেছে তারাও শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানা রকম কল্পনা করে এবং তারা শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপের থেকে কম গুরুত্বপূর্ণ বলে মনে করে। এভাবেই অনেকে মনে করে যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দেখিয়েছিলেন অর্জুনকে তার স্বরূপ থেকেও অধিক গুরুত্বপূর্ণ তাদের মতে। তো এরকম লোক কী ভাবে যে কৃষ্ণ যে দ্বিভুজ রূপে ওইটা আছে যে একটা মানে কি বলবো অবতার, আর ভগবান যে বিশ্বরূপ দেখিয়েছে সেইটা নাকি অরিজিনাল। বুঝতে পেরেছি? যারা ভক্ত নয় তারা এরকম মনে করে। তো কিন্তু তারা জানে না, তারা হচ্ছে মূর্খ, তারা হচ্ছে মূর্খ নাম্বার 1। হ্যাঁ, তারা জানে না যে এই যে যেটা বিশ্বরূপ দেখেছে এটা টেম্পোরারি, এটা যেই ব্রহ্মাণ্ড থাকবে না তখন এই বিশ্বরূপের কোনো অস্তিত্ব নেই। কিন্তু ভগবান যে দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর, সে যে সর্বোচ্চ বৈকুণ্ঠ জগতের সর্বোচ্চ যে লোক গোলক বৃন্দাবন সেখানে সবসময় বিরাজমান। ঠিক আছে? তো এখানে সেটাই বলছে যে হ্যাঁ, তাদের মতে পরমেশ্বর সাকারূপ কল্পনা মাত্র। তারা বিশ্বাস করে যে চরম স্তরে পরম তত্ত্ব কোনো পুরুষ নন, কিন্তু ভগবদ্গীতা 4th অধ্যায়ে অপ্রাকৃত তত্ত্ব লাভের পন্থা যথার্থ তত্ত্বজ্ঞানীর কাছে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করাকেই বলে বর্ণনা করা হয়েছে। সেটি হচ্ছে যথার্থ বৈদিক পন্থা, এবং যারা যথাযথভাবে সেই বৈদিক ধারায় অনুসরণ করছেন তারা ভগবত তত্ত্বজ্ঞানীর কাছে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করে এবং বারবার তার কথা শুনতে শুনতে যে চিত্তে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি জন্মায়। তো এইটাই হচ্ছে পন্থা, এইটাই হচ্ছে রাস্তা। ঠিক আছে? কি বলছে? আসক্তি জন্মায়। শ্রবণাদি শুদ্ধ চিত্তে পরভে উদয়, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য প্রভু নহে, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহে উদয়। তো আমাদেরকে সবসময় আমার গুরুদেবের থেকে শুনতে হবে, বা পূর্ববর্তী আচার্য পূর্ববর্তী বৈষ্ণবের থেকে শুনতে হবে। যত বেশি করে আমরা কৃষ্ণের ব্যাপারে শুনবো তত আমরা কৃষ্ণকে জানতে পারবো। বাস, সিম্পল। আমরা বলি না, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দ্বীপে পার তোমার সপতি আছে, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব পাছে পাছে, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। তাহলে আমাদের কি কোয়ালিফিকেশন আছে? হোয়াট ইজ আওয়ার কোয়ালিফিকেশন? উই হ্যাভ নো কোয়ালিফিকেশন। প্রভুপাদ আমাদেরকে সমস্ত কোয়ালিফিকেশন দিয়েছে, যোগ্যতা। হ্যাঁ, প্রভুপাদ, তারপরে প্রভুপাদের শিষ্যরা দিয়েছে, প্রভুপাদের কৃপা, তারপর তার শিষ্যরা দিচ্ছে। তো এইভাবে কি হচ্ছে, আমরা যত বেশি শ্রবণ করবো কৃষ্ণের ব্যাপারে তখন কি হবে, যত শুদ্ধ চিত্তে শ্রবণ করবো শ্রদ্ধার সঙ্গে তত আমাদের হৃদয়ে মানে কৃষ্ণ প্রকাশিত হবে। কৃষ্ণ অলরেডি আছে আমাদের হৃদয়ে, কিন্তু তিনি অপেক্ষা করছে যে কখন আমাদের হৃদয়ে ভালোভাবে শ্রদ্ধাটা জাগবে। যত আমরা বেশি করে শ্রবণ করব তত আমাদের মধ্যে শ্রদ্ধা জাগবে। হ্যাঁ, তো একটা শ্লোক আছে না যে কি বলে, শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমেশ্বর সতাম প্রসঙ্গাম মম বীর্য সংবিদ ভবন্তি কর্ণ রসায়নো কথা তজ্জোষনাজস্য অপবর্গবর্ত্মনি শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি। এই জন্য আমাদের ডেলি গুরু মহারাজের কাছ থেকে, প্রভুপাদের কাছ থেকে শোনা খুব জরুরি। কেন? যেহেতু আমার গুরু মহারাজের প্রতি বা আমার শিক্ষাগুরুর প্রতি একটা শ্রদ্ধা আছে, প্রভুপাদের প্রতি আমাদের জন্য শ্রদ্ধা আছে। আমি যদি তার কাছ থেকে ডেলি শুনি, যদি ডেলি 1 ঘন্টা না হয়, যদি আধা ঘন্টাও শুনি মিনিমাম, তাতে কী হবে, আমার ধীরে ধীরে সেই শুদ্ধ ভক্তের মুখে যে বাণী আমার কানে ঢুকছে, ধীরে ধীরে আমার ভিতরে শ্রদ্ধা জাগবে, ভক্তি জেগে উঠবে। ঠিক আছে? সেই জন্য এটা খুবই জরুরি। ওকে, তো এখানে বলছে যে সেটি হচ্ছে যথার্থ বৈদিক পন্থা, এবং যারা যথাযথভাবে সেই বৈদিক ধারা অনুশীলন করছেন তারা ভগবত তত্ত্বজ্ঞানীর কাছে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেন এবং আসক্তি জন্মায়। আমরা পূর্বে কয়েকবার আলোচনা করেছি যে শ্রীকৃষ্ণ তার যোগমায়া শক্তি দ্বারা আবৃত থাকেন। হ্যাঁ, নাহাম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত। ঠিক আছে? যোগমায়া সমাবৃত। তো সেটাই হচ্ছে ব্যাপার। এই যেমন আমাদের এখানে কিছুদিন পরে জন্মাষ্টমী মহোৎসব হবে। হ্যাঁ, জন্মাষ্টমী মহোৎসবের সময় আমাদের এখানে বিগ্রহ আছে শ্রী শ্রী রাধারমণজি। রাধারমণজিকে আমরা আনতে যাই, গাড়িতে করে আনতে যাই। সে রাধারমণজি হচ্ছে সাক্ষাৎ ভগবান। হ্যাঁ,
কিন্তু কে বুঝতে পারে যে রাধারমণজি সাক্ষাৎ ভগবান? বেশিরভাগই বুঝতে পারে না। সবাই অনেকে ভাবে হয়তো রাধারমণজি একটা বিগ্রহ বা মূর্তি, কিন্তু বিগ্রহ নয়, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। হ্যাঁ, কিন্তু কি বুঝতে পারে না কেন? ভগবানের যোগমায়া দিয়ে আবৃত রেখেছে, ভগবান ঢেকে রেখেছে পর্দা। হ্যাঁ, যখন তারা সেই ভক্তি করে করে তাদের হৃদয় নির্মল হবে, তখন তারা ভগবানকে দেখতে পাবে, বুঝতে পারবে। হ্যাঁ, তো বৈদিক শাস্ত্রে সে কথা প্রতিপন্ন করা হয়েছে, যিনি নিজেকে সর্বতভাবে ভগবানের চরণে সমর্পণ করেছেন, তিনি প্রকৃতপক্ষে পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। তো এইটা হচ্ছে কোয়ালিফিকেশন। ভগবানকে দেখার থেকে আগে উপলব্ধি করুন, দেখা পরে। দেখা তো প্রভুপাদের কৃপায় আমরা ডেলি দর্শন করছি, ডেলি 2-3 বার করে দর্শন করছি। হ্যাঁ, আমি আবার 7 সেবাও করতে যাচ্ছি ভগবানের সামনে, ঠিক আছে, এত সৌভাগ্য। তো সেটা দর্শন করছি যতটা পাচ্ছি। হয়তো আমি শুদ্ধ ভক্তদের মতন করতে পারিনি, কিন্তু যতটা পাচ্ছি দর্শন করছি, সাক্ষাৎ গৌরনীতাই। হ্যাঁ, তো কিন্তু এখানে কি বলছে, যে যখন কেউ সর্বতভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন, তখন কি হবে, সে ভগবানকে উপলব্ধি করতে পারবে। সে বুঝতে পারবে কীভাবে ভগবান তাকে সবসময় যত্ন করছে, তাকে খেয়াল রাখছে, তাকে কীরকমভাবে ভালোবাসছে, সব কিছু। তার প্রত্যেকটা জিনিস যা কিছু প্রয়োজন সব কিছু ভগবান দিচ্ছে। হ্যাঁ, এরকম মনে হবে একটা সময় ভক্তের, যে আমি ভগবানের কি সেবা করছি, ভগবান আমার তার থেকে বেশি সেবা আমার জন্য করছে। বুঝতে পেরেছো? সেটাই। যখন তুমি পুরোপুরিভাবে ভগবানের সেবাতে লেগে যাবে, একটা গ্যারেন্টি দিচ্ছি, তোমার এরকম মনে হবে যে তুমি ভগবানের কি সেবা করছো, তোর থেকে বেশি সেবা যত্ন ভগবান করছে। আমি এদের যেটুকু সেবা করছি তাতে অনেক অপরাধ হচ্ছে, অত ভালোভাবে সেবা করতে জানিও না, ঠিক আছে, কিন্তু ভগবান আমাদেরকে অনেক ভালোভাবে খেয়াল রাখছে, একটু বেশি করে। হ্যাঁ না, সেটাই হচ্ছে ব্যাপার। তো এইটা হচ্ছে যে ভগবানের সেবাকের উপলব্ধি পাওয়া যায়। তো নিরন্তর শ্রীকৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে ভক্তিযোগে কৃষ্ণ সেবা করার ফলে সাধকের দিব্যচক্ষু উন্মীলিত হয় এবং তিনি তখন শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। এই ধরনের দিব্য দর্শন স্বর্গের দেবদেবীদের পক্ষেও সচরাচর সম্ভব হয় না। তাই কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করা এমনকি দেবদেবীদের পক্ষেও দুষ্কর, এবং উন্নত স্তরের দেবতারা শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ দর্শন করবার জন্য সর্বদাই উৎসুক হয়ে থাকেন। এই সিদ্ধান্ত হচ্ছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা খুবই দুষ্কর এবং সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু তার শ্যাম সুন্দরের রূপ দর্শন করা তার থেকে অনেক অনেক বেশি দুষ্কর। কিন্তু প্রভুপাদ আমাদের কৃপা করে এই যে শ্রী বিগ্রহ দিয়েছেন, যে বিগ্রহ হচ্ছে সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, সাক্ষাৎ ভগবান। টেক্সট নাম্বার 53। না হম বেদয় না তাপসা না দানে না তেজয়া সাক্ষা এবং বিদো দৃষ্টুম দৃষ্ট বানাসি মাম যথা। ট্রান্সলেশন, অনুবাদ, পেজ নম্বর 408। অনুবাদ: তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করেছ, সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পুজোর দ্বারা কেউ দর্শন করতে সমর্থ হয় না। ঠিক আছে? তো তাৎপর্য: শ্রীকৃষ্ণের মত প্রথমে তার মাতা দেবকী ও পিতা বসুদেবের সামনে চতুর্ভুজ রূপে আবির্ভূত হন, তারপরে তিনি তার দ্বিভুজ রূপে রূপান্তরিত হন। যারা ভগবত বিদ্বেষী নাস্তিক অথবা ভক্তিবিহীন, তাদের পক্ষে এই রহস্যের মর্ম উপলব্ধি করা অত্যন্ত দুষ্কর। যে সমস্ত পণ্ডিতেরা ব্যাকরণের জ্ঞানের দ্বারা অথবা পুঁথিগত বিদ্যার দ্বারা বৈদিক শাস্ত্র পাঠ করেছেন, তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে জানা অত্যন্ত দুষ্কর। এমনকি যারা কেবল নামে মাত্র মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন, তাদের পক্ষেও ভগবানকে জানা সম্ভব নয়। তারা কেবল মন্দিরেই যান, কিন্তু তারা শ্রীকৃষ্ণকে তারা স্বরূপে জানতে পারেন না। কেবলমাত্র ভক্তিযোগের মাধ্যমেই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়, সেই কথা শ্রীকৃষ্ণ নিজেই পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করছেন। এর অনেক উদাহরণ আছে। আমরা পশ্চিমবঙ্গে আছি, হ্যাঁ, পশ্চিমবঙ্গে অনেক লোক আছে যাদের প্রফেশন হচ্ছে পূজারি। বুঝতে পেরেছো? এখনো পর্যন্ত অনেক লোক আছে যারা পূজারি সেবা করে তাদের ঘর চালায়। হ্যাঁ, লোকের ঘরে পুজো করে দেবে। এরকম আমি এখন তো কলকাতায় এসে গেছি, এখন ইস্কনে আছি, এখানে আমি সবাই অথেন্টিক লোকদেরকে দেখতে পাচ্ছি। কিন্তু এর আগে আমি দেখেছি, যখন আমি নিজে ভক্ত ছিলাম না, কিছু কিছু লোক ছিল যারা হয়তো ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে, পরে পূজারি জিনিসটাকেই তাদের প্রফেশন বানিয়ে নিয়েছে। গাড়ি নিয়ে বিভিন্ন ঘরে ঘরে পুজো করতে যেত, কারো ঘরে শালিগ্রাম পুজো করতো, কারো ঘরে শিবের পুজো করতো, কারো ঘরে দুর্গার পুজো করতো ডেলি। এরকম অনেক পুজো করতো। ইভেন শালিগ্রাম মানে কি, সাক্ষাৎ নারায়ণ। তবু তারপরে কি হতো, আমি শুনতাম যে সেই লোক কোথাও বিড়ি ফুঁকছে, সিগারেট খাচ্ছে, সেই ব্রাহ্মণ। আবার কখনো মদও খেয়ে পড়ে আছে। বুঝতে পেরেছো? তো
এইটা হচ্ছে বিনা ভক্তির ফল। যদি ভেতরে ভক্তি না থাকে, একজন প্রামাণিক গুরুর কাছে কেউ যদি আত্মসমর্পণ না করে, সে কখনো না ভগবানকে বুঝতে পারে, না উপলব্ধি করতে পারে, না ভিতরে ভক্তি জাগে। ঠিক আছে? যার মধ্যে ভক্তি আছে তার সঙ্গ যদি আমি করি, তাহলে আমার মধ্যে ভক্তি জাগবে। বুঝে গেছে? সেটা হচ্ছে সিম্পল ব্যাপার। তো বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মেলের ছোঁয়া জবন দেশ, যেমন ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডের মতন দেশ, যেখানে অবৈধ যৌন সঙ্গ এটা কোনো ব্যাপারই নয়, সবাই লেগে আছে। মাছ মাংস ডিম খাওয়া কোনো ব্যাপার নয়, গরু মাংস পর্যন্ত লোক খাচ্ছে। হ্যাঁ, সেখানে চা কফি এলএসডি সব দেদার চলছে, 4টে নিয়ম সবসময় ভাঙছে কম বয়স থেকেই। সেইখানে গিয়ে প্রভুপাদ কী করলো? তাদেরকে পুরোপুরি ট্রান্সফর্ম করে দিল। কেন? প্রভুপাদ হচ্ছে ভগবান একজন শুদ্ধ ভক্ত ছিল, তারা প্রভুপাদের উপর বিশ্বাস রেখেছিল যে প্রভুপাদ যেটা বলছে এটা পুরো পারফেক্ট, সেটা যদি আমরা পালন করি আমার জীবন পারফেক্ট হয়ে যাবে। কিন্তু এখন দেখো প্রভুপাদের যে শিষ্যরা, তারা কোথায় রাস্তায় পড়েছিল, হ্যাঁ, নেশা করে, সেখান থেকে প্রভুপাদকে তুলে এনে এখন শুদ্ধ ভক্ত বানিয়েছে। তারা এখন এক একটা দেশকে উদ্ধার করছে। ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে। বুঝে গেছে? তো তাদের কথা বেদ পুরাণে পর্যন্ত তাদের গুণগান করতে অক্ষম, এত এত গুণগান তাদের। হ্যাঁ, বুঝে গেছে? তো এর থেকে আমরা কি বুঝতে পারছি যে শুধু ডাইরেক্ট যদি আমি ভগবানের পুজো করে ফেলি, বুঝে গেছে? কেউ বললো প্রভু আমি ক্লাসে সব জয়েন করবো না, কিন্তু আপনি বলেছেন যে ঘরে রাধা মাধবের ফটো রেখে পুজো করতে ভালো করে। ঠিক আছে, আমি ডেলি একদম পুরো ধুমধাম করে পুজো করবো, মালা গাঁথবো, ভালো রান্না করবো, সব কিছু, কিন্তু তো ক্লাস আমি শুনতে পারবো না। হ্যাঁ, এ তো আমাদের হবে না। তো এইরকমভাবে কতদিন ভক্তি টিকবে বা কী ভক্তি করবে কোনো ঠিক নেই, কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, এটা হচ্ছে অফ ট্র্যাকে চলে যাবে, অফ ট্র্যাক। কিন্তু যত আমরা শ্রবণ করবো তত আমরা বুঝতে পারবো যে আমাদের ভক্তিটা কোন দিকে যাচ্ছে, ঠিকঠাকভাবে করছি কি না করছি। ঠিক আছে? তো সেটা এখানে বলছে, ভক্তিয়া তন্যা নয়া সাক্ষ্যা অহমেবা বিদর্জুনা ইয়াতু দুষ্টুম চ ভক্তেনা প্রদর্শুম চ পরন্তপা। হে অর্জুন, হে পরন্তপা, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্ব জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। তাৎপর্য, অনন্য ভক্তির দ্বারা মাধ্যমে কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়। এই শ্লোকে ভগবান নিজেই স্পষ্টভাবে সেই কথার বিশ্লেষণ করেছেন, যাতে তত্ত্বজ্ঞান বর্জিত ভাষ্যকারীরা, যারা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে ভগবদ্গীতা তত্ত্ব জানবার চেষ্টা করেন, তারা বুঝতে পারেন যে ভগবদ্গীতা ভ্রান্ত ব্যাখ্যা করে তারা কেবল তাদের সময়ের অপচয় করছেন। ভগবান শ্রীকৃষ্ণ যে কে তা কেউ জানতে পারেন না, কেউ বুঝতে পারে না কিভাবে তিনি তার চতুর্ভুজ রূপ নিয়ে তার জনক জননীর সামনে আবির্ভূত হলেন এবং তারপরে তার দ্বিভুজ রূপে রূপান্তরিত হলেন। বেদ অধ্যয়ন করে কিংবা দার্শনিক কল্পনা করে এইসব ব্যাপার বুঝতে পারা খুব কঠিন। এখানে তাই স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউই তাকে দেখতে পায় না কিংবা এইসব তত্ত্ব উপলব্ধিতে প্রবেশ করতে পারে না। কিন্তু যারা বৈদিক শাস্ত্রের অভিজ্ঞ ছাত্র, তারাই কেবল বৈদিক শাস্ত্রের মাধ্যমে নানাভাবে তাকে জানতে পারেন। বৈদিক শাস্ত্রে নানা রকম বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি কেউ শ্রীকৃষ্ণকে জানতে চায় তাহলে তাকে শাস্ত্রের এই সমস্ত নির্দেশগুলি মানতে হবে। শাস্ত্রের নির্দেশ অনুসারে কৃচ্ছ সাধন করা যায়। ঈশ্বরস্বরূপ কঠোর কৃচ্ছ সাধন করতে হলে আমরা শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমীতে এবং প্রতি মাসে 2টি একাদশীতে উপবাস ব্রত পালন করতে পারি। ঠিক আছে, সামনে জন্মাষ্টমী আসছে। তো দান সম্বন্ধে, কালকে একাদশী আর সামনে জন্মাষ্টমী আসছে, দান সম্বন্ধে বলা হয়েছে যে দান তাদেরকেই করতে হবে যারা সারা বিশ্ব জুড়ে ভগবানের শ্রীকৃষ্ণের মহিমা প্রচারে রত। ঠিক আছে, কেননা তাদেরকে যদি আপনি দান করেন তাহলে সেই দানটাকে তারা এমন জায়গায় কাজে লাগাবে যেটা ভক্তির প্রচারের জন্যে বা ভগবানের সেবার জন্য যাবে। কিন্তু আপনি যদি অন্য কোনো জায়গায় দান করেন সেটা কোথায় ইউজ হবে সেটা কোনো গ্যারেন্টি নেই, তার কর্মফল আপনাকে ভোগ করতে হবে। আর আপনি যদি এরকম কোনো জায়গায় দান করেন যেখানে ভগবানের প্রচার হচ্ছে, ভগবানের ভক্তি হচ্ছে, সেবা হচ্ছে, তাহলে কী হবে? আপনার টাকাটা খরচা করে, ধরুন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সেবা হবে বা নিতাই গৌরের সেবা হবে বা কোনো রকম এখানে সেবা হবে, এতে আপনার অনেক অনেক কৃপা লাভ হবে। তো সেটা এখানে বলছে যে যারা সারা বিশ্বে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচারের অর্থ, তাদের দান করা উচিত।
কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে মানব সমাজের প্রতি ভগবানের আশীর্বাদ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শিল রূপ গোস্বামী পাদ মহাবদন্য নমো মহাবদন্য অবতার বলে সম্ভাষণ করেছেন। কারণ ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে যে কৃষ্ণ প্রেম তা তিনি অকাতরে সকলকে বিতরণ করছেন। সুতরাং কেউ যদি তার রোজগারের কিছু অংশ শ্রীকৃষ্ণের বাণী প্রচারে রত ভক্তদের দান করেন এবং সেই দান যদি কৃষ্ণ ভাবনামৃত বিস্তারের জন্য নিয়োজিত হয়, তবে সেটি হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান। সর্বশ্রেষ্ঠ দান। আর কেউ যদি মন্দিরের বিধিবিধান অনুযায়ী আরাধনা করেন, ভারতবর্ষের মন্দিরগুলো সাধারণত শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের বিগ্রহ বিরাজ করেন, তাহলে পরমেশ্বর ভগবানকে পূজা ও সম্মান নিবেদন করার দ্বারা উন্নতি সাধনে একটি বিরাট সুযোগ। কনিষ্ঠ অধিকারী অর্থাৎ ভক্তিমার্গে যারা নবীন, তাদের পক্ষে মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের পূজা অর্চনা করা আবশ্যক। বৈদিক শাস্ত্রে সে কথা বলা হয়েছে, যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তৎসহিত কথিত হয়ে অর্থা প্রকাশন্তে মহাত্মানঃ। ভগবানের প্রতি যিনি অপ্রতিহত ভক্তি সম্পন্ন, ভগবানের প্রতি যেরকম গুরুদেবের প্রতিও সেই রকমই ভক্তি সম্পন্ন, তিনি পরম পুরুষোত্তম ভগবানকে দর্শন করতে পারেন। কেবলমাত্র মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে শ্রীকৃষ্ণকে বোঝা যায় না। যে সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবত ভক্তির শিক্ষা লাভ করেনি, তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানা অসম্ভব। দেখো এখানে এই লাইনটা হাইলাইট করার মতন লাইন। এখানে বলছে যে যে সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবত ভক্তির শিক্ষা লাভ করেনি, তার পক্ষে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানা অসম্ভব। মানে আমি শ্রীকৃষ্ণকে কোনোদিন জানতে পারবো না যদি আমি কোনো সদ্গুরুকে আমার জীবনে স্বীকার না করি আর তার থেকে যদি আমি শ্রবণ না করি। এখানে তু শব্দটি বিশেষভাবে ব্যবহার করে ইঙ্গিত করা হয়েছে যে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার ক্ষেত্রে অন্য কোনো পন্থা ব্যবহার করা যাবে না, অনুমোদন করতে পারা যাবে না কিংবা সফল হবে না। শ্রীকৃষ্ণের সবিশেষ দ্বিভুজ ও চতুর্ভুজ রূপ অর্জুনকে প্রদর্শিত বিশ্বরূপ থেকে সম্পূর্ণভাবে ভিন্ন। চতুর্ভুজধারী নারায়ণ রূপ এবং দ্বিভুজধারী শ্রীকৃষ্ণ রূপ হচ্ছেন নিত্য ও অপ্রাকৃত, কিন্তু অর্জুনকে যে বিশ্বরূপ দেখানো হয়েছিল তা হচ্ছে অনিত্য। সুদূরদর্শন শব্দটির অর্থ দর্শন করে অত্যন্ত দুষ্কর, অর্থাৎ সেই বিশ্বরূপ কেউ দর্শন করেনি। ভগবান এখানে এটিও বুঝিয়েছেন যে তার ভক্তকে তার সেই রূপ দেখাবার কোনো প্রয়োজন হয় না। অর্জুনের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপ দেখিয়েছিলেন যাতে ভবিষ্যতে কেউ যদি ভগবানের অবতার বলে নিজেকে প্রতিপন্ন করতে চান, তাহলে তিনি সত্যি সত্যি ভগবানের অবতার কিনা তা জানবার জন্য মানুষ তাকে তার বিশ্বরূপ দেখানোর কথা বলতে পারে। ঠিক আছে, তো ভগবান জানতো যে ভবিষ্যতে এরকম অনেক অবতার আসবে যারা অ্যাকচুয়ালি অবতার নয়, নিজেদেরকে ভগবান বলবে। তো অর্জুন যেমন আমাকে জিজ্ঞাসা করেছে আপনি আপনার বিশ্বরূপ দেখান, সেরকম তারাও জিজ্ঞাসা করতে পারে যে আপনার বিশ্বরূপটা দেখান, তাহলে আমি আপনাকে ভগবান বলে মানব। পূর্ববর্তী শ্লোকটিতে ন শব্দটি বারে বারে ব্যবহার করা হয়েছে, যাতে ইঙ্গিত করা হয়েছে যে বৈদিক শাস্ত্রে পুঁথিগত শিক্ষা লাভের প্রশংসা অর্জনের প্রতি বেশি গর্বিত হওয়া কারো পক্ষে উচিত নয়। শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি অনুশীলনেই নিবিষ্ট থাকা প্রয়োজন। কেবলমাত্র তবেই ভগবদ্গীতা ভাষ্য রচনায় প্রতিষ্ঠা করা যেতে পারে। খুব সুন্দরভাবে এখানে কোপা তাৎপর্য দিচ্ছে। 410 শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ থেকে চতুর্ভুজ নারায়ণ রূপে রূপান্তরিত হলেন এবং তারপর তার প্রকৃত স্বরূপ দ্বিভুজ শ্যামসুন্দরে রূপান্তরিত হলেন। এর থেকে বোঝা যায় যে বৈদিক শাস্ত্রে তার যে চতুর্ভুজ এবং অন্যান্য রূপের কথা বর্ণনা করা হয়েছে তা সবই শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ থেকে প্রকাশিত হয়েছে। দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর উৎস। নির্বিশেষ ব্রহ্মের কথা তো দূর থাক, তার এই সমস্ত রূপ থেকেও শ্রীকৃষ্ণ স্বতন্ত্র। শ্রীকৃষ্ণের চতুর্ভুজ রূপ সম্বন্ধে স্পষ্টভাবে বলা হয়েছে যে তার অভিন্ন চতুর্ভুজ প্রকাশ, যাকে মহাবিষ্ণু নামে সম্বোধন করা হয়, যিনি কারণ সমুদ্রে শয়ন করে আছেন, যার শ্বাস প্রশ্বাসের ফলে অগণিত ব্রহ্মাণ্ডের প্রকাশ হচ্ছে এবং লয় হচ্ছে। তিনিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যস্যৈক নিঃশ্বাসিত কাল মথাবলম্ব্য জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথ বিষ্ণুর মহাংস ইহজস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। অনুবাদ: মহাবিষ্ণু যার মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড প্রবেশ করছে এবং কেবলমাত্র যার শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াগুলির মাধ্যমে সেগুলি আবার তার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে,
তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। ভাবো, অংশ প্রকাশ মানে ধরো মিন্টু প্রভু মাথা দিয়ে একটা ছোট চুল ছিঁড়ে ফেললো, সেই চুলটাকে 10,000 ভাগে ভাগ করলো, তার মধ্যে একটা ভাগ ছোট, সেইটা ধরো হচ্ছে যে মহাবিষ্ণু। এরকম হচ্ছে ভগবানের ব্যাপার স্যাপার, বুঝা যাচ্ছে? সেই মহাবিষ্ণুর শরীর থেকে হচ্ছে যে এক একটা করে ব্রহ্মাণ্ড বেরোচ্ছে। তাহলে ভাবো যে ভগবানের লেভেল কোথায়, যদি তার একটা ছোট্ট অংশ যদি এত শক্তিশালী হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, মানে আমি একটা উদাহরণ দিলাম, এটা এই নয় যে আমি যা একদম গ্রাফিক্যালি বলছি যে ভগবানের শরীর থেকে এইটুকু অংশই মহাবিষ্ণু। মানে তুমি যদি প্র্যাকটিক্যালি দেখো যে কীভাবে ভগবানের বিস্তার হয়েছে, তাহলে বুঝতে পারবে যে অনেক অনেক বিস্তার, তারপরে এসে মহাবিষ্ণু। ঠিক আছে, তবুও দেখো প্রত্যেকটা ভগবানের যে অবতার, প্রত্যেকটা যে ভগবানের বিস্তার, তারা প্রত্যেকেই ভগবানের মতন সমান শক্তিশালী। বুঝে গেছে? তো এই হচ্ছে ভগবানের বিশেষত্ব। হ্যাঁ, আমরা হতে পারে কি বলবো, কি বলবো, কোনো একটা জিনিস তৈরি করতে পারি, সেই জিনিসটা তৈরি করে কোনো একটা ফ্যাক্টরিতে লাগিয়ে দিলাম কোনো মেশিন, কিন্তু সেটা হয়তো কোনো জায়গায় ফল্ট হতে পারে, কোনো প্রবলেম হতে পারে। কিন্তু ভগবানের দেখো প্রত্যেকটা অবতার, সে কত দূরে দূরে আছে ভগবানের থেকে, ভগবান কোথায় গোলকে আছে, আর এদিকে মহাবিষ্ণু কোথায় বসে আছে, সে বিরজা নদীতে শুয়ে আছে। হ্যাঁ, কারণ সমুদ্রে, তবুও দেখো একটা কোনো ভুল নেই তার কারুকার্য, কলাকার্য, পুরো পারফেক্টলি সব কিছু চলছে। হ্যাঁ না? তো এর থেকে বোঝা যায় কি, ভগবান হচ্ছে পারফেক্ট, তার একটা ছোট অংশ কলা, সেগুলো হচ্ছে পারফেক্ট। ঠিক আছে, এই হচ্ছে ভগবান। তো এখানে হচ্ছে তাই পরম পুরুষোত্তম ভগবানের সবিশেষ রূপ শ্যামসুন্দর শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম আরাধ্য, এবং তিনি হচ্ছেন সৎচিত ও আনন্দময়। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের সমস্ত রূপের উৎস, তিনি হচ্ছেন সমস্ত অবতারের রূপের উৎস, এবং তিনি হচ্ছেন আদি পুরুষ। সেই তত্ত্ব ভগবদ্গীতায় সর্বতভাবে প্রতিপন্ন হয়েছে। বৈদিক শাস্ত্রে উল্লেখ হয়েছে, সচ্চিদ আনন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকারিণী নমো বেদান্ত বেদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণী। আমি শ্রীকৃষ্ণের প্রতি আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি, যার অপ্রাকৃত রূপ হচ্ছে সৎ চিৎ আনন্দময়। আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, কারণ তাকে জানার অর্থ সমগ্র বেদকে জানা, এবং সেই কারণে তিনি হচ্ছেন পরম গুরু। তারপরে বলা হয়েছে, কৃষ্ণই বৈ পরম দৈবতম, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। একবসী সর্বজ্ঞা কৃষ্ণ ঐভ্য, সেই একমাত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, এবং তিনিই হচ্ছেন আরাধ্য। শ্রীকৃষ্ণ এক, কিন্তু অনন্ত রূপ ও অবতারের মাধ্যমে প্রকাশিত হন। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং তার নিত্য জ্ঞানময় এবং আনন্দময় একটি শরীর আছে। তার কোনো আদি নেই, কেননা তিনি সব কিছুর উৎস, তিনি হচ্ছেন সকল কারণের কারণ। অন্যত্র বলা হয়েছে, যত্রা অবতীর্ণম কৃষ্ণাখ্যম পরম ব্রহ্মা নরাকৃতি, সেই পরম দত্ত হচ্ছেন সবিশেষ পুরুষ, তার নাম শ্রীকৃষ্ণ, এবং তিনি কখনো কখনো এই জগতে অবতরণ করেন। তো আমি জাস্ট কিছুদিন একটা লেকচার শুনছিলাম, সেই লেকচারেতে শুনছিলাম যে যে ব্রহ্মার একটা দিন কতটা লম্বা হয়। ঠিক আছে, তো ব্রহ্মার একটা দিনেতে কতগুলো 14টা মনু জন্ম হয়, তারপর মনুরা রাজত্ব করে পুরো ব্রহ্মাণ্ডে, তারপর তাদের মৃত্যু হয়ে যায়। মানে ব্রহ্মার একদিনেতে 14টা মনু চেঞ্জ হয়ে যায়, বুঝা গেছে? মানে 14 মন্বন্তর একটা দিনে ব্রহ্মার, 14 মন্বন্তরে হয় ব্রহ্মার দিবস বিহার। ঠিক আছে, তারে আবার এদিকে কি বলছে যে একটা মন্বন্তর মানে কতটা টাইম, এই যে সত্য ত্রেতা দ্বাপর কলি, এই যে 4টে যুগ, এই 4টে যুগ মিলে কি হচ্ছে চতুর্যুগ, একটা চতুর্যুগ হচ্ছে। হ্যাঁ, এরকমভাবে কি হচ্ছে 71 চতুর্যুগে এক মন্বন্তর, মানে একটা মনুর কতদিন বয়স, মানে জীবন 100 বছর, 71টা চতুর্যুগ, বুঝা যাচ্ছে? তো এবার এইরকমভাবে ভাবো যে 14টা মনু চেঞ্জ হয়, তবে ব্রহ্মার একটা দিন যায়। তো এই ব্রহ্মার একদিনে কোনো একবার প্রকাশিত হইয়া করেন দিবস বিহার, মানে ভগবান ব্রহ্মার একদিনে একবার এই পৃথিবীতে মানে এই যে ভৌতিক জগতে, মানে আমাদের ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হন, দিয়ে কী করেন, আমাদের কৃপা করার জন্য আসেন। ভাবা যায় যে কতটা বিরল, কতটা বিরল। সব সময় কিন্তু আসেন না,
আমরা খুব ভাগ্যবান যে আমরা একটা যে কলিযুগে আছি, এই কলিযুগের ঠিক 5,000 বছর আগে কৃষ্ণ এসেছেন, আর এই কলিযুগেতেই চৈতন্য মহাপ্রভু এসেছে। আমরা হচ্ছে পরম ভাগ্যবান। হ্যাঁ, এর আগে যে কলিযুগ ছিল তাতে কিন্তু চৈতন্য মহাপ্রভু আসেননি। আর এইখানে যে কি বলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার যে লিখেছে যে ব্রহ্মার কোনো দিনে কোনো একবার, এর মানে হচ্ছে যে প্রত্যেক প্রত্যেক যুগে কিন্তু ভগবান আসেন না, ভগবান ব্রহ্মার একদিনে একবারই আসেন। সেই জন্যে বুঝতে হবে যে ভগবানের দর্শন পাওয়া, ভগবানের ব্যাপারে শোনা, এটা খুবই দুর্লভ আমাদের জন্য, যারা আমরা এই জেলখানাতে ফেঁসে আছি। আমরা হচ্ছে জেলখানায় ফেঁসে আছি এরকমভাবে। তো এখানে সেটাই বলছে যে ইয়েস। তো কিন্তু তারপর সেখানে বলা হয়েছে এই যে শ্রীকৃষ্ণ আহ, পরম পুরুষোত্তম ভগবান। তো অন্যত্র বলা হয়েছে যে সেই পরম তত্ত্ব হচ্ছেন সবিশেষ, তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ, তিনি জয়জগতে অবতরণ করেন। শ্রীমদ্ ভাগবতের পরম পুরুষোত্তম ভগবানের সমস্ত অবতারের বর্ণনা করা হয়েছে, সেই তালিকায় শ্রীকৃষ্ণের নাম আছে। কিন্তু তারপর সেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ ভগবান অবতার নন, তিনি হচ্ছেন অবতারী, মানে তার থেকে তিনি স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। এতে চাংশ কলাপঞ্চ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তেমনই ভগবদ্গীতায় ভগবান বলছেন মত্ত পরতরম নান্নাথ, আমার পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রূপের থেকে উত্তম আর কিছুই নেই। ভগবদ্গীতা তিনি আরো বলেছেন অহম আদির হি দেবানাম, সমস্ত দেবতাদের আদি উৎস হচ্ছে আমি। ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তত্ত্ব অবগত হওয়ার ফলে অর্জুনও সেই সম্বন্ধে বলেছেন পরব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান। এখন আমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি যে তুমি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান, পরম তত্ত্ব, এবং তুমি হচ্ছে সকলের পরম আশ্রয়। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দেখেছিলেন তা ভগবানের আদি স্বরূপ নয়, তার আদি স্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণ। সহস্র সহস্র হস্ত পদ বিশিষ্ট তার যে বিশ্বরূপ, তা কেবল তাদেরকে আকৃষ্ট করবার জন্য যাদের ভগবানের প্রতি প্রেম ভক্তি নেই। এটি ভগবানের আদি স্বরূপ নয়। যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যারা ভগবানের সঙ্গে অপ্রাকৃত রস প্রেম ভক্তিতে যুক্ত, বিশ্বরূপ তাদের আকৃষ্ট করে না। শ্রীকৃষ্ণ স্বরূপে ভগবান তার ভক্তদের সঙ্গে অপ্রাকৃত প্রেম বিনিময় করেন। তাই অর্জুন, যিনি সাক্ষ্য রসে শ্রীকৃষ্ণের সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ যুক্ত ছিলেন, তার কাছে এই বিশ্বরূপের প্রকাশ মোটে আনন্দদায়ক ছিল না, বরং তা ভয়ঙ্কর হয়ে উঠেছিল। অর্জুন, যিনি হচ্ছেন ভগবানের নিত্য সহচর, অবশ্যই দিব্য দৃষ্টি সম্পন্ন ছিলেন, তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। তাই তিনি বিশ্বরূপের দ্বারা আকৃষ্ট হননি। যারা সকাম কর্মের দ্বারা নিজেদেরকে উন্নীত করতে চান, তাদের কাছে এই রূপটি অত্যন্ত আশ্চর্যজনক বলে মনে হতে পারে, কিন্তু যারা ভক্তিযোগে ভগবানের সেবায় রত, তাদের কাছে শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপী হচ্ছে সবচেয়ে প্রিয়। তো এখানে প্রভুপাদ বুঝাচ্ছে বারবার যে কীভাবে এই দ্বিভুজ যে শ্যামা সুন্দর রূপ, এই রূপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, আর এই রূপে আমরা যেভাবে ভগবানের সেবা করতে পারবো, তেমনভাবে অন্য কোনো রূপে কখনো আমরা ভগবানের সেবা করতে পারবো না। ঠিক আছে, হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ।